এটা এমন একটি মাস যে মাসে আল্লাহর হাবিব আরশে আজিমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছিলেন। এই মাসে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক তার হাবিবের মেরাজের খাতিরে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। শুধুমাত্র যদি কেউ মনে করে যে আমি ইবাদত করে জান্নাত পেয়ে যাব, সে বোকার রাজ্যে বসবাস করতেছে। সে যতই ইবাদত করুক না কেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনোদিনও কশ্চিনকালেও সে জান্নাতে যেতে পারবে না। সে যদি মনে করতে পারে, একজন আলেম বা একজন দরবেশ হয়তো মনে করতে পারে আমি সারা জীবন ইবাদত করেছি, এই চিন্তা ভাবনা নিয়ে সে যদি মৃত্যুবরণ করে। এই আলোচনাটা কিসাসুল আম্বিয়ার মধ্যে এসেছে। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, দেখতে পেলেন যে এক ব্যক্তি, তাকে আল্লাহ বলছেন যাও তুমি জান্নাতে চলে যাও আমার দয়ায়। সে বলছে যে আমি 500 বছর হায়াত পেয়েছি, 500 বছরের মধ্যে আমি কোনোদিনও ফাহিশা কাজ করি নাই, আপনার গোলামি, আপনার দাসত্ব করেই তো আমি জীবন কাটিয়ে দিয়েছি। তাহলে আজকে কেন আপনি আমাকে বলছেন যে আমার দয়ায়, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও? আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। তো পরে আল্লাহ পাক বলছে ঠিক আছে যাও, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাও, কিন্তু প্রতিদিন তোমাকে আমি 16 কেজি করে অক্সিজেন দিয়েছিলাম, তুমি টোটাল 500 বছর হায়াত পেয়েছিলে। এই 500 বছর হায়াতে তুমি হিসাব করো, প্রতিদিনে 500 বছর হলে পারে প্রতিদিন 30 দিনে 1 মাস। এতদিন যে তুমি অক্সিজেন নিয়েছো, শুধু অক্সিজেনটার কথাই তোমাকে বলি, এই যে নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম, এই নিয়ামতের পরিপূর্ণতা দিয়ে দাও। এখানে এক ধাপ গেল। যখন এখানে ঠকে যায়, ঠকে যাওয়ার পরে আস্তে আস্তে যেতে থাকে, যেতে যেতে হঠাৎ করে তার তৃষ্ণা পেয়ে যায়। তৃষ্ণা পেয়ে যাওয়ার পর ওই ব্যক্তি পানির জন্য ছটফট করতে থাকে, তার বুকটা পেটে চৌচির হয়ে যায়, মনে হয় যে গোটা সাগরের পানি তাকে দিলে হয়তো সে সম্পূর্ণ পানি খেয়ে ফেলবে। এমত অবস্থায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে জান্নাতের ঠিক একটু আগে দাঁড় করিয়ে রেখে দেয়। তখন ওই ব্যক্তিকে দেখে বলে যে ভাই, আপনার কাছে যদি পানি থাকে আমাকে একটু পানি দেন। বলতেছে কেন? বলতেছে আমার এত পিপাসা লাগছে, এই পিপাসার চোটে আমার বুকের ছাতি পর্যন্ত ফেটে যাচ্ছে। বলতেছে যে দুনিয়াতে তুমি যখন কোনো কিছু খেয়েছো, তখন কি মাগনা খেয়েছো? মাগনা তো খাও নাই। এই বোতলটার দাম ছিল সর্বপ্রথম 10 টাকা, তারপরে 15 টাকা, এখন কত? 20 টাকা। পানিটাও কিন্তু আপনাদের কিনে খেতে হয়, তাই না? খেতে হয় না? তো তখন ওই কথাটাই বলবে যে তুমি যে পানি খাবা তা তুমি বিনিময় দাও। তখন ওই ব্যক্তি বলে যে আমার কাছে তো দুনিয়াবি কোনো অর্থ সম্পদ নাই, আমার কাছে একটা জিনিস আছে। কি? 500 বছরের আমল আমার কাছে আছে। কয় ঠিক আছে, 500 বছরের আমলই তুমি আমাকে দাও। কয় 500 বছরের আমল যদি তোমাকে আমি দিয়ে দিই তাহলে আমি জান্নাতে যাবো কিনা? কয় তা তো আমি জানি না, আমার এই পানি খেতে হলে তোমাকে 500 বছরের আমলই আমাকে দিতে হবে, না হলে আমি তোমাকে পানি দিব না। তখন ওই ব্যক্তি এতটা কষ্ট পেতে থাকে, বাধ্য হয়ে সেই পানি তাকে পান করতে হয় এই 500 বছরের আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা যাও, তাকে ধরে জাহান্নামের ভিতরে ভরে দাও। তাহলে আল্লাহর দয়া ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। ওই ব্যক্তি তখন আল্লাহকে বলে যে আল্লাহ, আমি বুঝতে পেরেছি 500 বছর কেন, 5 কোটি বছর যদি কারো হায়াত কেউ কোনো ব্যক্তি পায়, যদি তোমার দাসত্ব, তোমার গোলামি করে কাটিয়ে দেয়, আমি বলছি সেই জালালিয়াতের কসম, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহর যে কত লাভ! কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে জান্নাতের ভিতরে একটা গাছ হয়, সেই গাছের মধ্যে 7 রকমের ফল হয়।
এবং এক একটা ফলে 70 রকমের স্বাদ হয়। ওই গাছটা অতিক্রম করতে একটা তেজি ঘোড়ার দৌড়ে পার হইতে সময় লাগে 500 বছর। আল্লাহ শুরুই করেছেন এই মেরাজের ঘটনা দিয়ে, সুবহান শব্দ দিয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর যখন পাড়ি দেন ফেরাউনের অত্যাচারে, এই সময়টা আল্লাহ পাকের সাথে মেরাজ হয়েছিল। 40 দিন লেগেছিল এই লোহিত সাগর পার হয়ে যে উপত্যকায় তিনি পৌঁছাইছিলেন সেই জায়গা পৌঁছাইতে। সেখানে কিন্তু আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই, করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলেছিলেন। ফালানোর পরে আগুন কি হয়ে গিয়েছিল? বাগান হয়ে গেছিল, ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন তার নাতিরা যে আপনি পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছিলেন এর মধ্যে সবচাইতে আরামদায়ক সময় উপভোগ করছেন আপনি কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে নমরুদের চেতানো আগুন যখন আমাকে নিক্ষেপ করা হয়েছিল, আমি ওর মধ্যে যে 40 দিন ছিলাম, সেই 40 দিন আমি সবচাইতে বেশি আরামদায়ক উপভোগ করেছি। ওই সময়টাকে কি আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেছেন? কি দিয়ে শুরু করেছিলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কি হয়ে গেল? শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। যদি শান্তিদায়ক ঠান্ডা না হতো, নয় বরফ জমে যেত, কষ্ট পেত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বললেন? সালামুন, সালাম শব্দটা বললেন যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেটা ফুলের বাগিচা হয়ে গেল। সেখানেও কিন্তু আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের যে পেটের মধ্যে তিনি ছিলেন 40 দিন, কতদিন? 3টা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন। 1 নম্বর অন্ধকার, সে মাছের পেটে ছিল, আর যে মাছটা তাকে খেয়েছিল, যে মাছ তাকে ভক্ষণ করেছিল, ওই মাছটাকে আবার আরেক মাছ খেয়েছিল। কয়টা মাছ? 2টা মাছ। এই 2টা জায়গায় তো অন্ধকার, আবার এদিকে ছিল সাগরের অন্ধকার। হ্যাঁ, এই সাগরের অন্ধকার, 3টা অন্ধকারের মধ্যে থাকাকালীন অবস্থাতে এত ভয়ানক একটা জায়গা, সে মাছ কিন্তু তাকে হজম করতে পারে না। সেটা তো আশ্চর্যজনক, কি বলেন? সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? সুবহান শব্দ ব্যবহার করেন নাই। চিন্তা করতে পারেন? এমন একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন পৃথিবী থেকে। সেটা কার জন্য? আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যখন গোটা মক্কায় আল্লাহর হাবিবকে শেল্টার দেওয়ার মতো কোনো লোক ছিল না, ছায়া দেওয়ার মতো কোনো লোক ছিল না, কোনো গার্জিয়ান ছিল না। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যখন কাফের মুশরিকেরা উঠে পড়ে লেগে গেল, আল্লাহর হাবিব চিন্তারত অবস্থায় ওহী নাজিল হয়ে গেল যে হে নবী, আপনি, 2টা রিওয়ায়াত এসেছে হাদিসের মধ্যে। একটা হচ্ছে কাবার হাতিমে, আরেকটা যে কথাটা বলা হয়েছে উম্মে হানি। এই রিওয়ায়াতটা একটু দুর্বল, এবং পিকে হিট্রি নামে নাম শুনেছেন তো? ইনি যে ঐতিহাসিক যে ঘটনাটা তিনি বর্ণনা করেছেন, তিনি উম্মে হানির কথাটাই বলেছেন। তিনি চাচাতো বোন, খাজা আবু তালিবের কি সন্তান, কন্যা সন্তান ছিলেন উম্মে হানি। একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন চিন্তারত অবস্থায়, কাঁদো কাঁদো অবস্থায়। আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, ওই সময় কাবার হাতিমের কথাটাই সবচেয়ে জোরালো করা হয়েছে। উম্মে হানির কথাটা আমরা এই জন্য গ্রহণ করি না, যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিন্তু অনেক মানুষ কথা বলে না? চরিত্রহীন বলে অনেকেই এরকম অপবাদ দেয় নাই? তাহলে উম্মে হানি তার কে হয়? চাচাতো বোন, তাই না? চাচাতো বোনের ঘরে আল্লাহর নবী, অথচ আল্লাহ কি বলছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা একমাত্র কার জন্য খাস?
আল্লাহর জন্য খাস, অথচ পবিত্রতার জন্য খাস করে দিয়েছেন আমার রসুলের জন্য। চিৎকার দিয়ে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সেই রসুলকে যদি কেউ চরিত্রহীন লম্পট বলে আমরা মেনে নিব? এতটাই আশ্চর্যজনক ছিল। বিপদে পড়লে আমরা কি বলি? ইন্না লিল্লাহ বলি না? যদি কোনো সুসংবাদ শুনি কি বলি? আলহামদুলিল্লাহ, তাই না? আশ্চর্যতম যদি কোনো ঘটনা শুনি আমরা বলি হাই সুবহানাল্লাহ, তাই বলি না? এটা এতটাই আশ্চর্য, এতটাই আশ্চর্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে উল্লেখ করতে গিয়ে নিজেই বলতেছেন সুবহান। আপনাদের এই সুবহান শুনে আমার মনে হচ্ছে আজকে সকালে কেউ নাস্তা করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাটি কোট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র তিনি, যিনি সেই সত্তা তার বান্দাকে কি করেছেন? ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ইসরা আল্লাহ পাক করিয়েছেন। এরপরে কি বলতেছেন? লিউনিরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহকে দেখানোর জন্য। এমন নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, সেই কথাগুলোকে আল্লাহ পাক কোট করে দিয়েছেন সূরা বনি ইসরাইলের মাত্র 17 নম্বর সূরা। কোন সূরা? 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে জেনে রাখো, আমি আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার রসুলকে আমি কি করিয়েছি? ইসরা করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এইটা কোরআনের মধ্যে আসছে। আর কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে সূরা নজমের মধ্যে, কিন্তু পুরাপুরি ইসরা শব্দটা যেটা এসেছে, ইসরা এবং মেরাজ দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ। মেরাজের এখন পূর্ণাঙ্গ যেটা আপনার মিনিংস, মেরাজের মিনিংস যেটা মিম আইন র আলিফ জিম। কয়টা অক্ষর? কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। মিম আইন র আলিফ জিম কয়টা? 5টা। এই মেরাজটা আপনি পাবেন হাদিসের মধ্যে। কোথায়? হাদিসে। কিন্তু ইসরা কোথায় পাবেন? সরাসরি কোরআনুল কারীমের মধ্যে। এবার আসুন একটা একটা করে বলি, কারণ আগে যদি ভেঙে না দেয় তাহলে তো মেরাজের আলোচনা শুনে মজা পাবেন না। পাবেন? মেরাজের মিম শব্দটা আছে মুহাম্মদ। মিম মানে কি? মুহাম্মদ। আইন তে উরুজ। আইন মানে উরুজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। উরুজ মানে কি? ঊর্ধ্বগমন। সিঁড়ি। উরুজ মানে সিঁড়ি। এরপর হচ্ছে র, রতে রহমত, আলিফটা আল্লাহ, জিমতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরো মিনিংস বুঝতে পেরেছেন? এই 5টা অক্ষর নিয়ে হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তার হাবিবকে রহমতের পর্দায় জড়িয়ে আল্লাহর আরশে আজিমে তার সান্নিধ্যের জন্য, তার সাক্ষাতের জন্য তার হাবিবকে নিয়ে গেছেন। পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন বুজুর্গকে, পৃথিবীর কোন ওলিকে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম পর্যন্ত পৌঁছান নাই। একমাত্র আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সরদারুল কাউনাইন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে সান্নিধ্যের জন্য নিয়ে গেছেন। এই দুনিয়া জীবিত থাকা অবস্থাতে সশরীরে নিয়ে গেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? মেরাজ আল্লাহ পাক করালেন। একটা হলো ইসরা, আর একটা কি? মেরাজ। ইসরাটা হচ্ছে মক্কা থেকে প্যালেস্টাইন পর্যন্ত, ফিলিস্তিন যাকে বলা হয়, এটার নাম কি? প্যালেস্টাইন।
তার দূরত্ব একদমই অল্প, মাত্র 1235 থেকে 36 মাইল। কম না? 1235 থেকে 36 মাইল সময় লাগে। উটে যদি চড়ে যান, আপনি উট নিয়ে যদি যান তাহলে 3 মাস সময় লাগে। কয় মাস? 3 মাস। আল্লাহ রাসূল যখন মেরাজ করে মক্কায় আসলেন, আসার পরে অনেকেরই বলতেছেন যে আমি তো গত রাত্রে মেরাজ করে এসেছি। সাহাবীদের কাছে বলতেছেন, আশেপাশের লোক যারা আছে তাদেরকে বলতেছেন। বলার পরে ওই দিক দিয়ে আবার আছে না কিছু মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে না, কাফেরদের কথা তো বাদই দিলাম। ওই দিক দিয়ে যাচ্ছিল হচ্ছে আবু জহেল্লা। আবু জহেল্লা বলতেছে, সর্বনাশ, এতদিন দেখছিলাম মুহাম্মদের মাথা একটু খারাপ, আজকে দেখতেছি পুরাটাই গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 1250 মাইল রাস্তা, 3 মাসের রাস্তা। এই রাস্তায় উনি নাকি অলরেডি রাইতে যায়, আবার রাইতেই ফেরত এসেছে সেখান থেকে। এতদিন মাথা যেটুকু ছিল সেটুকু কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। তো একটা সুযোগ পাইছে যে যাকে এতদিন এত কথা বলে তো মোহাম্মদ কিছু বলতে পারি নাই, কিছু করতে পারি নাই, আজকে একটা সুযোগ পাইছি, উনারই যারা অনুসারী তাদেরকেই ধরে কিছু বলা লাগবে। ইতিমধ্যেই সিদ্দিক আকবর আসতেছে, তো তাকে বলতেছে যে তুমি কি শুনছো? কয় কি? কয় এতদিন তো তোমাদের নবী, তোমার বন্ধু, তোমার দোস্তর মাথাটা একটু হলেও ছিল, আজকে তো পুরাটাই গেছে। কয় কেন, কি হয়েছে? বলছে উনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আজকে রাত্রে সফর করে আসছে। কয় এটা কি রাসূল নিজে বলছেন? বলতেছে হ্যাঁ। কয় আচ্ছা, তাহলে চলো যাই দেখে, আমিও শুনি। বহু লোক ওখানে আছে, সবাই কানা ঘোষা করতেছে যে আপনি কেমনে করে এরকম করে আসলেন। সাহাবীরাও আছে। ইতিমধ্যে আবু জেহেল এসে বলতেছে যে তুমি আবার বলো তো। তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমি গত রাত্রে মেরাজ করে আসলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি যা বলেছেন এবং ভবিষ্যতেও যা বলবেন প্রত্যেকটা কথাই সত্য, আমি আবু বকর গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন যে আবু বকর, তুমি ভালো করে জিজ্ঞেস করলে না, বিস্তারিত শুনলে না, অথচ তুমি আমার মেরাজের আলোচনাকে, মেরাজের ঘটনাটাকে তুমি সত্য বলে স্বীকৃতি দিলা, মেনে নিলা। তোমাকে তো আমি খালি হাতে পাঠাইতে পারি না, খালি হাতে দিতে পারি না। এতদিন তুমি শুধু ছিলে আবু বকর, আজ থেকে তোমার নামের পিছনে আমি লাগিয়ে দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। আসি নাকি আমরা এরকম? 10টা কথা বললে পরে 5টা বলি মিথ্যা কথা, আর 5টা বলি সত্য কথা। আছে না এরকম? অবশ্য টেবুনিয়াতে নাই, অন্য জায়গায় থাকতে পারে, টেবুনিয়ায় মনে হয় নাই। বিশেষ করে নেতা যারা আমরা আছি, 10 টাকা কেজি চাল খাওয়াইতে চায়, সেই চাউল খাইতে হয়েছে 80 টাকা 90 টাকা কেজি। আমাদের মতো সত্যবাদী নেতা আর কে আছে? কন, কে আছে? ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে চাকরি, আছে না এরকম নেতা? টেবুনিয়ায় নাই, বাংলাদেশেও নাই। আছে? কথা বলেন না কেন? নেতাদের মুখের সাথে কাজের যদি কোনো মিল না থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই নেতাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, নেতা যারা আছে তাদেরকে সর্বপ্রথম ডাকা হবে। তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা কি তুমি রেখেছিলে? আল্লাহ জিজ্ঞেস করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, আবু জেহেল্লা সহ কাফের মুশরিক উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরকম যারা বড় বড় কাট্টা কাফের ছিল, তারা সবাই ওখানে আছে। আবু জেহেলকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানীদের পিতা বলা হতো। এই আবুল হাকাম, এই আবু জেহেল্লা নাম তো আল্লাহ রাসূল দিয়েছেন, কারণ কোরআনের জ্ঞান যার মধ্যে নাই তার চাইতে মূর্খ আর কেউ আছে নাকি? তো আবু জেহেল বলতেছে যে ভালো কথা, তুমি যে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছো, তো ঠিক আছে, বুঝলাম তুমি মসজিদে আকসায় গেছো, আমরা মেনে নিলাম। তুমি যে মসজিদে আকসায় গেছো, তুমি বলো তো মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আচ্ছা বলেন তো, আপনারা যারা যে ঘরে ঢুকছেন, ঢোকার সময় কি কয়টা জানালা কয়টা দরজা এসে কি গুনছেন? কয়টা পাখা আছে গুনছেন নাকি? কয়টা লাইট আছে? হ্যাঁ, গুনেছেন? এটা কি একটা বাটপারি না? অপমান করার একটা ই না? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছেন। আল্লাহ রসুল ওখানে গেছেন, সে কথা তো তাকে বলতে পারছেন না যে কয়টা দরজা আছে, কোন জায়গায় কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা লাগানো হয়েছে, এটা কি আল্লাহ রসুল জানেন? আল্লাহ নবী কাঁদো কাঁদো অবস্থায় সেজদায় অবনত হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যে আমাকে মেরাজ করিয়েছো, এরা তো বিশ্বাস করতে চাচ্ছে না। তুমি যদি চাও তোমার হাবিবকে, তোমার দোস্তকে লজ্জায় ফেলতে, তুমি আমাকে লজ্জা দিবা। আর যদি তুমি লজ্জায় ফেলতে না চাও, তাহলে তুমি আমাকে বলে দাও বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ টেনে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না, আপনাকে আমি কখনোই শর্মিন্দা করব না। ও জিবরাইল, যাও, তুমি আর দেরি করবে না, বাইতুল মুকাদ্দাসটা টান দিয়ে তোমার পাখার উপরে করে আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো। আল্লাহু আকবার। আমার হাবিব নিজ চোখে দেখবে এবং গুনে গুনে বলে দেবে কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা জানালা লাগানো আছে। আল্লাহ রসুলকে যখন এই কথা বলা হলো, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসটা পুরাটাই তিনি তুলে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে সালাম আনতে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিচের দিকে তাকাবেন না, আকাশের দিকেও তাকাবেন না, আপনি সামনের দিকে চেয়ে দেখুন। আল্লাহর হুকুমে পুরা বাইতুল মুকাদ্দাসটা আমি আপনার সামনে তুলে ধরছি। আপনি চোখ দিয়ে তাকিয়ে দেখবেন, এক একটা সাইড ঘোরাবো, আপনি নিজ চোখে দেখে দেখে বলে দিবেন কয়টা জানালা, কয়টা সিঁড়ি লাগানো আছে। এক একটা সাইড ঘুরাইতে শুরু করলেন। আল্লাহর হাবিব নিজ চোখে দেখে দেখে কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা লাগানো আছে গুনে গুনে তিনি বলতে লাগলেন। আবু জেহেলের মুখটা মলিন হয়ে গেল, বিশ্রী হয়ে গেল, কালো হয়ে গেল, মাথাটা নিচু করে ফেলল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল রে, আমি যে কথাগুলো বলতেছি, আমি যে বর্ণনা করতেছি, আমি যে স্ট্রাকচার গুলো তোমাদের কাছে বললাম, এগুলো কি সত্য আছে নাকি? আবু জেহেল বলতেছে, তুমি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে স্টেটমেন্ট তুমি সবই ঠিক দিয়েছো, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এটা আমি মানি না। হেদায়েত কি নসিবে থাকা লাগবে না? হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, নামাজ পড়ে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ে সুদের সাথে জড়িত, নামাজ পড়ে ঘুষের সাথে জড়িত, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ওজনে কম দেয়, আছে না এরকম? ওই সময়ও ছিল। এটা তো নসিবে থাকতে হবে, নসিবে না থাকলে কিছু হয় না। এবার আসুন, এইখানে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে দুইটা শব্দ আছে, আসরা মানে রাত্রি, আসরা মানে কি? রাত্রিকালীন ভ্রমণ, আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। আবার আরেকটা দেখেন বলছে লাইলান। লাইলান শব্দটা যদি আসর শুধু থাকতো, তাহলে পুরো একটা রাত আল্লাহ পাক, আল্লাহ রাসূলের যে এই মেরাজ করতে লেগেছে এটা বোঝা যাইতো, কিন্তু আসরার পরে আবার আল্লাহ পাক কি করেছেন? লাইলান শব্দটা দিয়েছেন। লাইলুন আওয়াক্তান খাসসা আওয়াক্তান কালিলা, রাত্রের সামান্য সময়। এবার আপনাদেরকে আমি কেমনে করে বুঝাই রাত্রের সামান্য সময় কেমনে? দুইটা দলিল আছে, যদি দলিল দুইটাই দুর্বল, তারপর আমি বলছি, কারণ এটা বোঝানোর জন্য বলতে হবে। আল্লাহর হাবিবকে যখন কি করা হয়, সদর করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। অনেক আলেম আবার বলে যে আল্লাহ রসুলের আবার ওপেন হার্ট সার্জারি করা লাগবে কেন?
মিয়া কোরআন হাদিস কি পড়ো, ভালো করে দেখবা, স্পষ্টভাবে বুখারীর বর্ণনাতে এসেছে আল্লাহ রসুলের এই সবকে সদর করা হয়েছে, দুইটা জিনিস ঢুকানো হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে হিকমা। কয়টা জিনিস? দুইটা জিনিস জান্নাত থেকে পেয়ালাই করে, একটা পাত্রে করে, সোনার পাত্রে করে দুইটা জিনিস আনা হয়েছে। এই দুইটা জিনিস আল্লাহ রসুলের এই পুরাটা, এই গলা থেকে শুরু করে একবার স্টোমাক পর্যন্ত, নাভি পর্যন্ত চিরে পুরাটা জমজমের পানিতে ধৌত করে দুইটা জিনিস আল্লাহ পাক তাকে দিয়েছেন, একটা হলো ইলম আর একটা হচ্ছে হিকমা। এই জন্য আল্লাহ রসুল বলে আলা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি শহর, ইলমের শহর। কিন্তু তার পরিধি কতটুকু আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহু আকবার! কত ইলম আল্লাহ রসুলকে দান করা হয়েছিল, সেই রসুলকে খাটো করেন। ওপেন হার্ট সার্জারি তো ওখান থেকেই এসেছে, তার আগে ওপেন হার্ট সার্জারি ছিল নাকি? আল্লাহ রসুল যখন ওযু করলেন, ওযু করার পরে বের হয়ে গেলেন যখন কাবার হাতিম থেকে বা উম্মে হানির ঘর থেকে, তখন শিকল ছিল। শিকল চিনেন তো? আগেকার যুগে মানুষ কিন্তু শিকল দিত, আমরা তখন কি দেই? সিটকেলি দেই, তাই না? ডিজিটাল যুগ যেহেতু, অথবা এখন লক তালা লাগাই। আগে কি ছিল? শিকল ছিল। দুইটা বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল যখন বের হয়ে আসেন তখন কি হয়, মাথাটা আল্লাহ রসুলের সাথে লেগে যায় শিকলের, শিকলটা লড়তে থাকে। কি করতে থাকে? লড়তে থাকে। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ রসুলকে যখন ধৌত করানো হয় জমজমের পানি দিয়ে, তারপরে ওযু করানো হয়, ওযু করানোর পরে যে পানিটা গড়াচ্ছিল উঁচু জায়গা থেকে নিচের দিকে, আল্লাহর হাবিব মেরাজ করে এসে দেখতেছেন উঁচু জায়গা থেকে পানিগুলো এখনো নিচু জায়গায় গড়িয়ে যাচ্ছে, আর শিকলটা এসে দেখে এখনো নড়তেছে। এখন আপনারা বুঝে নেন কতটুকু সময় লেগেছিল, কিন্তু ভিতরগত দিক থেকে যে সময়টা লেগেছিল সেটা হচ্ছে কন্টিনিউ 27 বছর। কত বছর? 27 বছর কন্টিনিউ ছিল। এবার আসুন, আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন, এসে দেখেন হযরতে মিকাইল এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ঘুমিয়ে আছেন। দুইটা বর্ণনা, উম্মে হানি অথবা কাবার হাতিমের পাশে তিনি শুয়ে আছেন। এমত অবস্থায় দেখলেন যে আল্লাহর হাবিবকে যদি ডাকা হয় তাহলে তিনি কষ্ট পাবেন। এই জন্য কি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা বর্ণনা এসেছে, যার নরম এই গাল মোবারক এবং কি করলেন, জিহ্বা মোবারকটা আল্লাহর হাবিবের কদম মোবারকের নিচে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে যখন উঠে পড়লেন, উঠে পড়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আপনি এত বড় একজন ফেরেশতা, এবং শুধু এত বড় ফেরেশতা না, তামাম ফেরেশতাদের সরদার আপনি, কেমন করে আপনি আপনার গাল দুটো আমার কদম মুবারকে লাগিয়ে দিলেন, মতান্তরে জিহ্বা মুবারক আপনি আমার কদম মুবারকে লাগিয়ে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম ফেরেশতাদের সরদার আমি হতে পারি, তামাম ফেরেশতাদের সবচাইতে বড় ফেরেশতা আমি হতে পারি, সবচাইতে ক্ষমতা আমার হতে পারে, গোটা পৃথিবীটা এক পাখার উপরে আমি রাখতে পারি, সে ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এত ক্ষমতা থাকা সত্ত্বেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকের কাছে আমার দাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, যখন সবকিছু কমপ্লিট হয়ে গেল, বুরাকের সামনে যখন দাঁড় করালেন, এখন বুরাক সম্পর্কে তো কিছু বলা দরকার, কি বলে? অনেকেই কিন্তু আগেকার যুগে বুরাকটাকে কি করতো মানুষ, একটা ঘোড়ার মতো দুইটা পাখা দিয়ে, সাদা ঘোড়ার মতো, দেখেন মেয়েলি চেহারা দিয়ে সাদা ঘোড়ার মতো দুইটা পাখা আছে, এটা ছবি করে ক্যালেন্ডার করে অনেকের বাড়িতে কিন্তু আগেই করে রাখতো না? এটা পাইলেন কোথায়? বুখারীতে স্পষ্ট ভাবে আছে, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমার দুনাল বুগুল, ঘোড়াও না, খচ্চরও না, গাধাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই, খচ্চরও না, গাধাও না, সাদা রঙের একটা জানোয়ার, বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেটা কি? দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমার দুনাল বুগুল,
গাধাও না, খচ্চরও না, সাদা রঙের একটা কি জানোয়ার। অথচ আমাদের অনেক বাড়িতে কিন্তু এখনো আছে কিনা আমি জানি না, অনেকের বাড়িতে কিন্তু দেখা যায় যে ওই ঘোড়ার মতো করে একটা ছবি সুন্দর করে এই করে সাদা চকচকা একবার সাদা ডিজাইন দিয়ে ফুল টুল দিয়ে গলার মালা দিয়ে, হ্যাঁ, এখানে ইটি দিয়ে খুব সুন্দর করে আমি দেখছি বহু আগে, আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের কথা বলতে, ছোট ছিলাম তখন আমি দেখছি যে এই মানুষের বাড়িতে এরকমই করা। আমি তখন ছোটবেলায় জিজ্ঞেস করছিলাম যে এটা কেন রাখছেন, কয় এটা বরকত। কিসের বরকত? আল্লাহ রসুল যে মেরাজে গেছিলেন এই ঘোড়াটার পিঠে উঠে আল্লাহ রসুল মেরাজে গেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম যদি কারো বাড়িতে ঘোড়া থাকে আপনারা কি করবেন? আজকেই ছিঁড়ে ফেলাই দিবেন টান দিয়ে। কোন রকম জীব জানোয়ারের ছবি বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, মনে রাখবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বুরাকের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিব্রাইল, এত সুন্দর বুরাক আমার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আমি আগে জানতে চাই এরকম বুরাক আমার উম্মতের জন্য আল্লাহ রেখেছে কিনা। আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, কিয়ামতের মাঠ যখন শুরু হবে, মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, গুনাহগারের মাথার ঘিলুগুলো যখন থকবক করে কান্দে নাক দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত যাদের চলে আসবে, ওই মুসিবতের দিনে বিচার কার্য শেষ করার পরে যখন তারা এমন একটা জায়গায় যে পৌঁছে যাবে, যে জায়গাটার নাম হচ্ছে ফুলসিরাত, 30,000 বছরের একটি রাস্তা, ওই রাস্তাটা এতটা চিকন হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার, মরা বান্দা গুনাহগার কেমনে হব পার, ওই এমন একটা জায়গাতে মানুষগুলো অপেক্ষা করতে থাকবে। সেই জায়গাতে আমি রব্বুল আলামিন এর চাইতে সুন্দর সুন্দর বুরাক আমি রেখে দিয়েছি। ওই বুরাকে তারা পা দিলে 30,000 বছরের রাস্তা তারা বিজলির আকারে পার হয়ে জান্নাতুল ফেরদাউসে তারা চলে যাবে। অতএব হে নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বুরাকে উঠে পড়েন। বুরাকে যখন আল্লাহ রাসূল কদম দিতে যান, বুরাক নিতে চাচ্ছে না। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমাকে বলেন, আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কিয়ামতের মাঠে আপনি পা দিবেন না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, তুমি বুরাক ছাড়া অন্য কোনো বুরাক আমি পা রাখবো না। তখন বুরাক বলতেছে, আমি খুশি হয়ে গেলাম, এবার আপনি আমার পিঠে চড়ে বসুন, দেখেন আমি কত তাড়াতাড়ি 1 কদম থেকে 2 কদম, তাফসীরের মধ্যে এসেছে 1 থেকে 2 কদম সময় লেগেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে। সেখানে যখন গেলেন, ফাআযানাল মুআজ্জিনু ওয়া কিমাতুস সালাহ, কে যেন আযান দিচ্ছে আর কে যেন কাতারগুলো সোজা করতেছে, আকামত দিচ্ছে।